ফেসবুকে যখন মেয়ের আইডি দেহস তখন তোর অবশ্যই তোরা মেসেজ রিকোয়েস্ট পাঠাস। এটা ফেক আইডি না রিয়েল আইডি এটা যাচাই করস না। পরে আবার এটা ওই হেমাদা আবার এটা অ্যাকসেপ্ট করে মজা লইবার লাগে। ঠিক আছে, হেমাদা কেডা হিডা হিডা কেডা হিডা হিডা আবার অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট কইরা পরে আবার তে মেসেজ পাঠা, হাই ভালো মেয়ে হইলে কইবা আমি নাই। আর যে বালা না হ তাইলে কইবা কে বলছেন, কে বলছেন? আমি মানিক বলছি। আপনি কে? আমি সুইটি বলছি। এই যে একটা প্যাচ লাগলো প্রথম দিন, দ্বিতীয় দিন আসলে সুইটি কিনা অডিওতে একটা কল দেই। বাস্তব কথা বলছি, তোর ভিতরে কথা বলতেছি। আমি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, ঠিক কিনা বল? আমি তোরা রক জানি না। এরপর রাত্রে মেসেজ যখন কইছে ওকে হয়ে গেছে গা, একটা অডিও কল দে। যখন দেখে ফোনটা ঠিক একটা মেয়ে ধরে ফেলাইছে, মোটামুটি কলটা ঠিক আছে। এরপরে 3 দিন পরে ইমোশন দেখেন, আসলে কি অডিওতে কথা বলেছি তো আপনার সঙ্গে কি একটু ভিডিও কলে কথা বলতে পারি না, কিন্তু পাই, মানে খুব শুদ্ধ করে কথা বলে না পাই। মেয়ে বলে অসুবিধা নেই, আপনি তো কাছের মানুষই। এই যে দুইজন দেখলো, ঠাস করে কি করছে, একজন আরেকজনের ভিডিও কল দিয়ে স্ক্রিনশট রাখছে। কি শট রাখছে? এরপরে পরের দিন আমার মোবাইলে টাকা নাই, 500 টাকা দেন। পরে সে টাকা দেয় না, টাকা দিতে না, ছবিটা কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে স্যারেদের মধ্যে ফেসবুকে। এই ব্ল্যাকমেইল করছে, এই ব্ল্যাকমেইল কইরা তারে 500 নিচে, 1000 নিচে, এইভাবে বহু সুখের গড়ে দুঃখের আগুন লাগছে। স্ট্যান্ডার্ড জীবন হুমকির মুখে পড়ে গেছে এই মোবাইল আর অনলাইনের মাধ্যমে। আপনি রাগ করে লাভ না, আমি বলছি 4টা জিনিস লাগবে। কয়টা? যদি ঈমান ঠিক থাকে তাহলে তোমার নিজের বোনকে যে শ্রদ্ধা করবা, আরেকবার বোনকে সেই শ্রদ্ধা করবা। যদি ঈমান আমল ঠিক থাকে, নিজের বোনকে ক্ষতি করা যেমন তোমার কাছে অপছন্দনীয়, ঠিক আরেকজনের ভাই বোনকে ক্ষতি করা তোমার কাছে অপছন্দনীয় হতে হবে। ঠিক কি না? এখানে বিদেশ যে সৌদি আরব থাকে, এগুলা পরকিয়া জড়াই গেছে। স্বামী বিদেশে দিতে স্ত্রী এমনে হেমনে তাদের মনের মিত্র বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়া দাম্পত্য জীবন ধ্বংস হইয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য 4টা এই লোকটা কেডা, এই লোকটা কেডা? আরে আমি কি পাগল এলাম, কই আইলাম রে আজকে? যাক, এটা আমার ফুতাইতের এলাকা। কই ও হারুন কো রাসুস নেই? আচ্ছা, অসুবিধা নাই। বাজান কয়টা গুণ কইছিলাম? ও আচ্ছা, বউর কথা কইছিলাম। তাহলে আজকে থেকে কি মোবাইলে কি কোনো ভিডিও কলে কথা চলবে? কোনো চ্যাটিং চলবে? কোনো ডেটিং চলবে? ফিল্ডিং চলবে? ভালোবাসা দিবসের নামে কি বেহায়াপনা চলবে? বাপরে, 14 ফেব্রুয়ারি আইলে মরা ফেম যেতে হয়ে জায়গা। আরে বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। ওই দিন গেলাম সুনামগঞ্জ, যাওয়ার সময় দেখলাম যে সূর্যমুখী ফুলের কি সুন্দর একটা বাগান। ও পরে দিহি যে বাগানের সিফা সাফা দিয়া কুপুতি। পরে আমি যে গেলাম যে কি এখানে এত একটা ক্ষেতের ভিতরে এত লোক কিনলে গিয়া দেখেন না, ব্রিজ যে বানায় রাখছে, ব্রিজের মধ্যে দেখেন কাঠ দিয়ে ব্রিজ বানায়া, বাঁশের স্বাক্ষর দিয়ে বানাইছে, বানায় আবার স্বাক্ষর করে একটা বাঁশ দিয়ে ব্লক করে রাখছে। পরে যে গেলাম, এটা দিচ্ছে কি লেগে, হুজুর 10 টাকা টিকিট লাগে। হে আলহামদুলিল্লাহ ভালো। তোরা কি মরতে না? আলহামদুলিল্লাহ দেখছি আলামতরা চেয়ারম্যান আপনার ভোটাররা বেড়া হই রে। তুই সকল হাম তুই টিয়া গাইছ, তুই চা কিন্তু সকল দেখাইছ, তুই জন এই কথা কইলেইছ সারছে। তাহলে আপনারা বলেন তো, হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে। তাহলে গুণ কয়টা লাগবো? এগুলো থেকে বাঁচতে গেলে 4টা গুণ লাগবে। ঈমান, আমল, দাওয়াত আর সবর, ধৈর্য লাগবে। ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন?